আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা অনেকভাবে রান্না করি। আমি আজকে চলুন একটু বৃষ্টির দিন একটু হাঁসের গোশ আর খিচুড়ি না হলে কি ভালো লাগে? চলুন আমি একটু হাঁসের গোশ রান্না করি। আমি অনেকভাবে রান্না করি। আমি কোরবানির গোশ যেভাবে হাতে মাখায় রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, লবণ, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, দিয়ে দিয়েছি সব মশলা একসাথে মিক্সড করা পরিমাণ মতো। দিয়ে দিলাম কিছু তেজপাতা, দিয়েছি স্বাদ মতো তেল, এখন দিয়ে দেবে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে মিক্সড করে রেখে দিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দেবো কিছুক্ষণ। হাঁসের গোশের সাথে একটু বুনা খিচুড়ি না হলে কি ভালো লাগে? চলুন একটু বুনা খিচুড়ি রান্না করে দেখেন। দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভালো করে লেগে একটু লাল করে নেব, গোল্ডেন কালার করে নিচ্ছি আমি। আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট। একটু ভালো করে লেগে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা না করে যায়। আমি এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলা দিয়ে দিলাম চাউল 3 রকমের ডাল আর লাল সবুজ কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে লেড়ে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ডেকে দেব। না হোক, দেখুন আমার হাঁসের গোশ অনেকটা কষিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ঝোল দিয়ে দেব। চুইঝাল ছাড়াই কিন্তু আমাদের হাঁসের গোশ এভাবে কষিয়ে একবার খেয়ে দেখবেন, সেই স্বাদ। হ্যাঁ গাইস, আমার হাঁসের গোশের সাথে বুনা খিচুড়ি একদম রেডি। সেই স্বাদ। ভালো লাগলে একবার বাসাটা একটু দেখতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই।